হাই, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্লাড সুগার, যেটা কিনা আজকালকার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে একটা প্রবলেম। তো ব্লাড সুগার লেভেল ফিক্স করার জন্য ডায়েট পার্সপেক্টিভ থেকে আমরা কি কি করতে পারি সেটুকু আমি একটু বলে দিই। সেগুলো হচ্ছে কিনা ফাইবার বাড়াতে হবে, মানে ভেজিটেবলস খাওয়ানো আমাদের বাড়াতে হবে। মূলত যে যে ভেজিটেবলস গুলো আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে টমেটোস, ব্লুবেরিজ, চেরি, স্পিনিচ, বেল পেপার, এই জাতীয় যে কোনো ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো আমাদের ওই গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করে। আচ্ছা, যে তারপরে হোল গ্রেন ফুড, মানে ভাতের জায়গায় আমরা রুটিটা প্রেফার করবো। রুটি আপনার মানে গম কিনে চাকি ভাবে ভাঙানো যে আটা হয় সেটা নিলে বেটার, কারণ এটা ফাইবারের পরিমাণটা একটু বেশি থাকে। হোল গ্রেন ফুড যেগুলো আপনার প্যাকেট যদি কিনছেন মনে কিছু, প্লিজ কাইন্ডলি লেভেলটা করুন হোল গ্রেন ফুড হতে হবে সেটাকে, সেটা আপনারা নিতে পারেন। ময়দা অ্যাভয়েড করবো। ভাত বা রুটি আমরা যদি চেষ্টা করতে পারি বাসি করে খাওয়ার, ওটা কিন্তু অনেক বেশি বেটার টাটকা খাওয়ার থেকে। যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য ওটা গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম, অনেক ফ্রেশ টাটকা বা ভাত বা রুটির থেকে। আচ্ছা, এছাড়া যে কোনো ফ্যাটি জাতীয় খাবার, মানে গুড ফ্যাট যেগুলো রয়েছে, যেমন ধরুন অলিভ অয়েল আমরা খেতে পারি, যে কোনো ফ্যাটি ফিশ আমরা খেতে পারি, এগুলো কিন্তু এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য সাহায্য করতে পারে। তারপরে হচ্ছে কি আমাদের খাবার যে ডিউরেশনটা আছে সেটাকে আমাদের কমাতে হবে। প্রত্যেক 2.5 বা 3 ঘন্টার মধ্যে আমাদের একটা করে নিয়ে নিতে হবে। 6 ঘন্টা, মানে দিনে 6টা মিল নেওয়ার আমরা চেষ্টা করবো যাদের ব্লাড সুগার রয়েছে তাদের জন্য। প্রত্যেকটা খাবারই ছোট ছোট পরিমাণে রাখবেন যাতে ইনসুলিনটা ঠিকঠাক ভাবে মেনটেন হতে পারে। কারণ হচ্ছে ব্লাড সুগার হওয়ার যে মেন কারণ হচ্ছে সেটা আমাদের যে প্যানক্রিয়াস আছে ওই পরিমাণ পর্যাপ্ত মতো ইনসুলিন জেনারেট করতে পারে না। ইনসুলিন কি করে, ইনসুলিন আমাদের যে গ্লুকোজ আছে, এটা যখন কোনো খাবার খাই সেটা গ্লুকোজে কনভার্ট হয় এবং সেই গ্লুকোজটা সেল অবধি পৌঁছায় এই ইনসুলিন। তো যখন আমার প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন জেনারেট করতে পারছে না, সেক্ষেত্রে যে আমাদের গ্লুকোজটা আছে সেটা সেল অবধি পৌঁছাতে পারছে না এবং ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কি ব্লাড সুগার। ক্লিয়ার? এগুলো একটু লম্বা ভিডিও করতে হবে, আমি ছোটের মধ্যে করার চেষ্টা করছি। তো এইগুলো আমাদের মেনটেন করতে হবে। হচ্ছে ছোট ছোট খাবার, ভেজিটেবলস বাড়াবো, হোল গ্রেন ফুড বেশি খেতে হবে, একটু ফ্যাটি জাতীয় খাবার, মানে গুড ফ্যাট যেগুলোতে রয়েছে সেগুলো আমরা খাবো, আর দিনে 6টা মিল নিতে হবে। এছাড়া যেটা মেন আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কআউট। রেগুলার বেসিসে হাঁটা ছিল অন্তত 10,000 পা হাঁটার একটা অভ্যাস করতে থাকুন। আর এই ধরনের কন্টেন্টের জন্য ফলো